আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো কৃষিগুচ্ছের গণবিজ্ঞপ্তি কি? এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু ৩য় মাইগ্রেশন শেষ হয়েছে এবং চূড়ান্ত ভর্তির যে ডেট সেটা হচ্ছে ১৯ থেকে ২২ এপ্রিল। এই তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এই চূড়ান্ত ভর্তিটাকে আমি আসলে বলতেছি এটা হচ্ছে ১ম ধাপের ভর্তি। তো এরকমভাবে আমাদের ধাপভিত্তিক ২য়, ৩য় এরকমভাবে ধাপভিত্তিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে কৃষিগুচ্ছে। তো এখন গণবিজ্ঞপ্তিটা আসলে কি? এইটা নিয়ে একটু কথা বলি। গণবিজ্ঞপ্তিটা হচ্ছে যখন সর্বশেষ মাইগ্রেশন শেষে যদি কোনো সিট ফাঁকা থাকে, ধরো হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম ভাবে যদি মাইগ্রেশন হওয়ার পরেও আরো হচ্ছে সিট ফাঁকা আছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি মানে কম পরিমাণ শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এই পরিস্থিতিতে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা হচ্ছে একটা গণবিজ্ঞপ্তির আয়োজন করে থাকে। অর্থাৎ যতগুলো সিট ফাঁকা থাকে, ধরো যদি ২০টা সিট ফাঁকা থাকলো, তাহলে এই ২০ সিটের ৩ গুণ, ঠিক আছে? অথবা হচ্ছে ৫ গুণ। একটু খেয়াল করো। সিট ফাঁকা আছে ২০টা, তার ৩ গুণ অথবা কি ৫ গুণ শিক্ষার্থীকে তারা হচ্ছে এই কল করে আসলে। এখন এইখানে একটা ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরটা হচ্ছে যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তারাই কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবে। আর যারা সাবজেক্ট চয়েস দেয় নাই তারা কিন্তু পুরো সিস্টেম থেকে আগে বাতিল। বুঝতে পারছো? তো এরকম ভাবে যতগুলো সিট ফাঁকা থাকবে একবারে ফাইনাল মাইগ্রেশনের পরে, যখন কর্তৃপক্ষ মনে করতেছে যে আর শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, তো ওই বা অল্প সংখ্যক সিট ফাঁকা আছে, ৫০টা, ১০০, ১৫০ সিট ফাঁকা আছে বা ২০০ সিট ফাঁকা আছে, ১০০ সিট ফাঁকা আছে, ১৫০ সিট ফাঁকা আছে। তো তার ৩ গুণ শিক্ষার্থী বা ৫ গুণ শিক্ষার্থীকে তারা হচ্ছে একটা মানে তারা একটা লিস্ট প্রকাশ করবে। এই যে যাদের লিস্ট প্রকাশ করবে তাদের হচ্ছে সশরীরে গিয়ে এটা হচ্ছে একবার এবছর যেহেতু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যেয়ে হচ্ছে তোমাকে মানে তোমাকে ওইখানে যা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন এই সিস্টেমটা হচ্ছে কিরকম যে গাজীপুরে কিন্তু প্রত্যেকটা যে যে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সিট ফাঁকা থাকবে তাদের বুথ থাকবে। ধরো হচ্ছে সিলেট কৃষির একটা বুথ, হবিগঞ্জ কৃষির একটা বুথ, কুড়িগ্রাম কৃষির একটা বুথ, এরকম ভাবে বুথ ফাঁকা থাকবে। তো তার আগে হচ্ছে যখন তোমার গণবিজ্ঞপ্তির পরবর্তীতে যখন তুমি যায় হচ্ছে এখানে তোমাকে মানে উপস্থিত হতে মানে অ্যাটেন্ডেন্স দিতে হবে যে আসলে তুমি ভর্তি প্রক্রিয়া মানে অংশগ্রহণ করতে যাচ্ছ কিনা বা তুমি গেছো কিনা, ঠিক আছে? এটা মানে স্পট রেজিস্ট্রেশন যেটা, ওইটা করলে তারপরে হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে ওইখানে অংশগ্রহণ করবা, মানে যে যে শিক্ষা সবাই তো আর যাবে না, যারা যারা যাবে তাদেরকে তাদের পছন্দক্রম অনুযায়ী হচ্ছে ওই পরবর্তীতে ধরো ২টা পর্যন্ত যদি এরকম কাউন্ট করে যে কতজন শিক্ষার্থী আসতেছে, তারা হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্স দিবে, স্পট অ্যাটেন্ডেন্স দিবে। তো দেওয়ার পরবর্তীতে যতজন শিক্ষার্থী আসবে তাদেরকে আবার হচ্ছে তারা মাইগ্রেশন দিবে। মানে মাইগ্রেশন বলতে তাদেরকে তাদের চয়েস লিস্ট অনুযায়ী হচ্ছে তাদেরকে সাবজেক্ট এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবে। তো এটা হচ্ছে মোটামুটি গণবিজ্ঞপ্তি। আর এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু কোনো মাইগ্রেশন হয় না, একটু খেয়াল করো। গণবিজ্ঞপ্তিতে কিন্তু যারা ভর্তি হবে তারা কিন্তু মাইগ্রেশন হবে না। যে যে বিশ্ববিদ্যালয়ে এখন ভাগ্য ভালো থাকলে, ধরো সিবাসুতে হচ্ছে ৩টা সিট ফাঁকা আছে, ৩টা সিট ফাঁকা আছে ফুডের, সাপোজ, হ্যাঁ, ফুডের। এটা কিন্তু একবারে যেহেতু শেষ, সর্বশেষ, এখানে মাইগ্রেশন হবে না। ওই ৩জনকে কিন্তু যারা ভাগ্য অনেক ভালো তারা কিন্তু হচ্ছে এই গণবিজ্ঞপ্তি থেকে সেখানে ট্রান্সফার হবে। ধরো সিলেটের, ঠিক আছে? সিলেটের হচ্ছে তোমার কি সিলেটের হচ্ছে সিলেট এগ্রি, তোমার ধরো আছে, হ্যাঁ, এগ্রি এগ্রি ইঞ্জিনিয়ারিং এর সিট ফাঁকা আছে। তো এখানে হচ্ছে ধর ৫টা সিট ফাঁকা আছে, সরাসরি হচ্ছে এই অপেক্ষমান তালিকা থেকে, মানে যারা হচ্ছে গণবিজ্ঞপ্তি অংশগ্রহণ করবে সেখান থেকে হচ্ছে সে সরাসরি এখানে ভর্তি যেতে পারবে। তো এটা হচ্ছে একটা ব্যাড লাক, যারা হচ্ছে মানে সর্বশেষ মাইগ্রেশনে আসলে আটকে যাবে তাদের জন্য। তো এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রসেস, এবং এই গণবিজ্ঞপ্তিটা আসলে কখন অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে প্রশ্ন। তো তোমরা জানো যে এই ২২ থেকে ১৯ থেকে ২২ এপ্রিল হচ্ছে ভর্তি, তাই না? এটা হচ্ছে কি কাগজপত্র জমা দিয়ে ফাইনাল ভর্তি বলা আছে। এর পরবর্তীতে যদি সিট ফাঁকা থাকে তাদেরকে নিয়ে হচ্ছে তোমার ১১ই মে, ঠিক আছে? এই ১১ই মে ২০২৬ সালে হচ্ছে তোমার কি এই একটা তোমার মেরিট লিস্ট প্রকাশ করবে, এবং এটা আমি ধরছি যে এটা আসলে চতুর্থ মাইগ্রেশন এবং হচ্ছে চতুর্থ তোমার তালিকা, ঠিক আছে? এবং এর পরবর্তীতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম ভাবে যাবে, কারণ যেহেতু গুচ্ছের ভর্তি প্রক্রিয়া বাকি আছে এখনো, এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি আছে। তো এটা হচ্ছে বিষয়। তো তোমরা যারা যারা বলবো যে মোটামুটি ৬,০০০ মধ্যে আছো, তারা রেগুলার খোঁজ খবর রাখবা। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে ইয়েস নো অপশন চালু করে, ঠিক আছে? এই গণবিজ্ঞপ্তিতেই কিন্তু এই জিনিসটা খেয়াল করো, ইয়েস নো। এখন এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এটা তুমি কোনো কারণে মিস করে ফেলো তাহলে কিন্তু তুমি পুরো সিস্টেম থেকে বাদ পড়ে যাবা, বুঝছো? তো এটা মিস করা যাবে না। এটা হচ্ছে কি যে আপনি কি ভর্তি হতে ইচ্ছুক? ইচ্ছুক হলে ইয়েস চাপুন, যদি ইচ্ছুক না হন নো চাপুন, বা চাপার প্রয়োজন নাই, বা মানে এরকম একটা অপশন আসবে। এখন এইটা কেন দিবে? ওই যে বললাম যে যতজন শিক্ষার্থী মানে যতগুলো সিট ফাঁকা আছে তার দ্বিগুণ অথবা তিন গুণ বা ৫ গুণ শিক্ষার্থী থাকবে।
তো এখন ওই যে যারা যারা হচ্ছে ইয়েস চাপবে তাদেরকে নিয়ে হচ্ছে কি এই ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো এইটা হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রসেস। তো এই ভিডিওটা যাদের চোখের সামনে পড়বে তারা অবশ্যই দেখবে। প্লাস হচ্ছে যারা তোমাদের বন্ধু বান্ধব যেন তোমার এটা থেকে বঞ্চিত না হয় আসলে, সেজন্য তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।